যেই ব্যবসা করো ধ্বংস করবে ওই হারামজাদা কোনদিন কিছু করতে পারবে না। মুই চ্যালেঞ্জ দি কোনো। তুই মোর পাওয়ার জানিস নি, তোক মুই দেখাই দিক মুই কি কুলা পারুম। মুইও দেখিম তুই কি করিবা পারিস। তোর মুখ মুই টাকা দিতি মিটো চ্যালেঞ্জ। কই মা মা আরে দেশি মুরগি নিয়ে এসাং। আজকা মাংসগুলা কষা কষা ভাবে রান্না করে আর রাইতের জন্য থুই দিস না। দরকার হইলে রাইতে মুই আবার নিয়ে আসিম। তোর তো অভ্যাস খারাপ, রাইতের জন্য থুই দিব। একবারই খাইছিস করবা বেলা। আচ্ছা ঠিক আছে নাই থুম, তুই তাতে মুরগিগুলা বানাই দে, মুই মশলাপাতি রেডি করুম। ঠিক আছে আসোটা দে তো। একদম অরিজিনাল দেশি মুরগি, যা টেস্ট হবে না। না মেশিন দিয়ে বানাই নিয়ে আসিম। হেই মেশিন দিয়ে বানাই নিয়ে আসুম। 10-20 টাকা 40 টাকা মতন লাগবে। দেখ কার খাটনি কোনো ব্যাপারে নাই। যাক বুদ্ধিটা করি ভালোই হইল, বেচা কিনা তো একদম ফাটাফাটি, তার মধ্যে পিকনিকের সিজন। কাকা তোর দোকানে সব থাকে যেটা বড় মাছ পাঙ্কাজ মাছ, ওটা মোর জন্য থুই দিস। হ্যাঁ ভাস্তা 2 কিলো 700। আরেক না বড় হইলি না ভাস্তা এইটা টাকা কিন্তু আজকে দিব হবে। কাকা তুই চিন্তা করিস কেন, মুই ছুম তো। দরকার হইলে মোর দোকানে তুই কাঁচা মাল খাবো, তোর দোকানে মুই মাছ খাম। প্রতিদিন তো বাজার লাগে কর, শুধু যাবে। কথান তো তুই ঠিকই কইস। আচ্ছা ভাস্তা ঠিক আছে তাহলে। আসুন কাটিস না কিন্তু, গোটাই মুই বাড়িতে নিয়ে যাম। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ এই কি ব্যাপার তপনদা, ব্যাগ ভর্তি সবজি নিয়ে গাইস, বাড়িতে অনুষ্ঠান লাগে না কেরামতে? আরে না হ্যাঁ কাকা বেগুন 2 কেজির উপর চে। বাপরে ব্যাগ ভর্তি। ভাস্তা আমার অর্ধেক মাছের দাম সুদ না হইতে 2টা ব্যাগ ভর্তি হয়ে গেল, আরো 4টা ব্যাগ লাগিবে। হ্যাঁ তে কাকা তুই আজকে সবগুলা নিয়ে যাবো নাকি? তাহলে তো মোর দোকানটাই ফাঁকা হয়ে যাবে। কালকে নিয়ে যাইস ফের। তুই একটা মিষ্টি কুমড়াটা লাগিলে ভাস্তা। হ্যাঁ নিয়ে যা মাপি দুম 2 কেজি সে। ঠিক আছে ভাস্তা তাহলে আসনো। হ্যাঁ যা। ও আচ্ছা, বেশি বেশি করে খা, টাটকা সবজি পাইস। বাহ মাছ নিয়ে এসেও। হাই গে মা, এত বড় মাছ! কোনা ফের বড় দেখ, ব্যবসার পাওয়ার কোনোদিন বাড়িতে গোটা পাঙ্কাজ নিয়ে আসিয়াইস? তুই তো ওই কম দামের সিলভার ব্রিগেড ইলাই নিয়ে আসিলু। দেখ মুই দামি পাঙ্কাজ মাছ নিয়ে এসছিলাম। এটা তো কেবল শুরু, আরো দেখতে থাক কি কি দামি জিনিস নিয়ে আসুম। আর তোর যদি কিছু খাওয়ার ইচ্ছা থাকে, জীবনে টাকার অভাবে খাওয়া পারিসনি, মুখ কুইস তোকানি খিলাম। বেটা এরকম কথা কবা হয়নি, কেন কছিস? কুবা হইনি মানে মুই কামাই করুম। আর যখন মুই কামাই করুম নিতে কত কথা, খালি কামাই নাই কাম দান্দা নাই নিকামা। তা শুনবো না? তাড়াতাড়ি আন, দেখ মুখ দোকানে যাওয়া হবে, খাই তাই। হ্যাঁ নে কিনি মুন্ডে দেখবি কতলা আছে। কত হবে? 1 কিলো নেবো। আর 2টা দে বাস। 1 কিলো হয়ে গেল, আর কি নেবো না? আর কি নেবো না? আর বেগুন দে 1 কেজি। হ্যাঁ মা ওটা 1 কিলো 300 না। না না মই অতলা নিম না, মই 1 কেজি দে। হ্যাঁ না তুই না 1 কেজির দাম দিস। দে তাহলে কি করে এলা বাকি লিখে দিস। আচ্ছা ঠিক আছে। আর শোন, আরো কিছু লাগলে নিয়ে যাইস। ঠিক আছে ঠিক আছে। পরিদার পাড়া দিস তা যদি নাই। হ্যাঁ হ্যালো বরকাদা, মই এই কাঁচামালের দোকান দীপু কুচুং। হ্যাঁ কুচুং যে তোর আজকা যতলা খাসি কাটিবু উলার মাটিয়া গিলা আর সিনার মাংস গিলা থই দিব কিন্তু মোর জন্য। ডবল কেনে দরকার পড়লে মই 3 ডবল টাকা দিম, তা মোর মাটি আর সিনার মাংস গিলা লাগিবে। আর না হলে মোর দোকান তো সারা বছর সবজি খাই সুদ করে দিস। মই যাও একনা পরে কাট তুই খাসি। কই দাদা কয়েকটা মালি হবে আজকা। এই যে এলা দে না দাদা, ফটাফট বার করে দে। এই ধরা পেঁয়াজ 2 বস্তা, আলু 3 বস্তা, লঙ্কা 20 কেজি, রসুন 50 কেজি, আদা 30 কেজি। এগুলোর মধ্যে তুই একটা পাবি না। কেনে
তোর বাকি খাতাটা দেখছিস 35,000 টাকা বাকি পড়ে আছে, এগুলা আগে শোধ করবি তারপরে মাল পাবি, নাহলে একটা পাবি না মাল এখন। দুদিন পর দিয়ে দিম, আজকাল দে। হ্যাঁ, তুই যদি এখন বেশি কথা কইস তোর দোকানে যেত না মাল আছে সবগুলো মাল উঠে নিয়ে আসিম। মুশকিলে ফেলাই দিল। এই দে 1000 টাকা আছে, এটা তাতে রাখো, এটা বেচাই না করে আমি রাতে সব দিয়ে যাব। দে এই ধর 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 ধর। তোর 35,000 টাকা বাকি আছে আর তুই 1000 টাকা দিচ্ছিস। তুই যেদিন 35,000 টাকা শোধ করবি সেদিন মাল পাবি, তাছাড়া একদিনও একটা মাল পাবি না তুই। আর যাস তুই যা। এই মশাম বস্তাগুলো দিয়ে দে। বাকি নে খালি খাতা দিয়ে ভর্তি। দিতাম। না না কি 3 মাস হয়ে গেল, মোর মুখ বলে টাকা দি ভরাই দিব, আজ পর্যন্ত তো 1 টাকাও দিবা পারলো নি তুই। খালি ভালো মন্দ দিন দিন তোকে তো খুব হবে না। টাকাও নাই। এতলা বাকি, এই টাকালা উঠালে তো মোর 8,000 টাকা সব শোধ হয়ে যাবে, আর বাপের মুখটা মই টাকা দিয়ে ভরাই দিবা পারিম, মোর তো কোনো চিন্তাই নাই। যাও এখানে বাগলা সব ওঠা মই। দাঁড়া, মই রাতের মধ্যে সন্ধ্যার মধ্যে মই টাকা নিয়ে আসুম। অসমদা, হ্যাঁ হ্যাঁ মইতি না তুই ফেরতি না কি করিস? হ্যাঁ অসীমদা, তোর এতদিন যত বাকি হয়া 1700 টাকা বিল হয়া, বুঝা বলো তোলা মোক দে, দরকার আগে মোর। এই ইনকা আমি বাকি টাকা দিবা পারলাম, কেন ফের টাকাই নিচ্ছে, সুশালা উঠোক তারপর নিস। সুইসা উঠি এতদিন সুশলা কেবল ফুল ফুটিয়া, মোর দরকার আগে তুই দে না অসীমদা দে। এই ইনকা টাকাই নিচ্ছে মুটি, আরে 1700 টাকা বেশি বিল না হয় তো? সুশালা উঠোক তারপর নিস, সুশালা উঠোক আগে ইনকা কোন আমি টাকা পাম। এটাই মনে হয় সুকুমার দার বাড়ি। কই সুকুমার দা, ইয়া আবার আরো বেশি বাকি খাই, 4100। সুকুমার দা, ও সুকুমার দা, এই বাবু, সুকুমার দা তোর কে হয়? বাবা কোনা গেলে? দাদন গেছে। দাদন কবে আসবে? জানি না। তোর বাবা অনেক টাকার বাকি খাইছে, 4100 টাকা। তোর মাক দিয়ে আসিবা 20 টাকাটা। হ্যাঁ বাবা আগে দাদন থেকে টাকা আনবে তারপরে। কবে আসবে আর কবে দিবে তাতে মুই কাঙ্গাল। কই কালিদা, ও কালিদা, বাড়ছেন কেউ? হ্যাঁ উপরে আছু। তুই ফের উপরে কি করিস? কুচুম যে তোর যত বাকি ছে না ওলা মোক দে, দরকার আইকে। তোর বিল হয়া 1400। এখন দিব ভাব না, কেনে? এখন পয়সা টয়সা নাই, যখন হবে তখন দিয়ে আসিম। কালিরাম দা দে দয়া করে, মোর খুব দরকার আইকে, তোলা আমাকে আয়। পয়সাই নাই তো তলা পাকায় যায় কি করিম? তে কবে দিব কয়েক? আরে তো কচু তো যখন হবে তখন দিয়ে আসিম, পয়সা টয়সা নাই এখন, যা তো। তুই তাড়াতাড়ি ব্যবস্থা কর। কিভাবে কি করা যায়? এতলা বাকি ছে, 1 টাকা উঠিনি গে। বাকি দি 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 মুই ভিখারি পড়ি কেন। মা এই কাঁচামালের ব্যবসা যে মুই করুম, ব্যবসাটা ভালো হয় আর বেচা কিনা ভালো হয়, কিন্তু একটা সমস্যা। কি সমস্যা? কাঁচামাল বুঝাই পাহিস, জিলা বিক্রি হচ্ছে ওগুলা চলি যা, আর জিলা থাকি যা সব পুঁজি শেষ। লাভ তো হচ্ছে লসও প্রচুর হচ্ছে। এবার এরকম করলে তোমার বড় লোক হওয়া খুব মুশকিল হয়ে যাবে না। তে কি করবি বেটা এখন? এই কাঁচামালে ব্যবসা করাটা ঠিক হবে না। মুই ভাবিনু মা একটা কাপড়ের ব্যবসা ধরুম, উনা কোনো প্রচারও সিন নাই, লসেরও সিন নাই, খালি লাভে লাভ। আচ্ছা ঠিক আছে, তাহলে কাপড়ের ব্যবসায়ী কর। হ্যাঁ, আর এই কাপড়ের ব্যবসাটা খুবই ভালো চলবে। এখন তো ফ্যাশন হয়ে গেলে না, সবাই নতুন নতুন কাপড় কিনে। আর জানিস কতদিন ওই কাপড়টা পাইকারি দামে কিনে নিয়ে আসিম, ওটাতে কেউ জানিবা না। তখন মই 100 টাকা জিনিস 500 টাকায় বেচিম, কত লাভ, এক ঘুরতে আমি বড় লোক হয়ে যাম। মা দে তাহলে 1 লাখ টাকা ব্যবসাটা ধরুম।
1 লাখ টাকা তাহলে তুই যে এতদিন কামাই করলো তা টাকাগুলো কি হল? আছে মা, সব টাকায় ছে মোটে না। কাপড়ের ব্যবসা ধরলে না আরো টাকা লাগবে, ঘর বানাবো হবে, দোকান বানাবো হবে, তারপর মাল নিয়ে আসবো হবে। আবার টাকা দিবা হবে। তুই ব্যবসার জন্য টাকা নিলু, তুই চাকরির জন্য টাকা নিলু, ইনা উনা কত খরচা করলু, আবার ফির টাকা চাচ্ছিস? না না, তোকে আর কোনো টাকা দেওয়া যাবে না, তোকে ব্যবসাও করা লাগবে না, তোর চাকরিও করা লাগবে না, তুই বাবার সাথে যা জমিতে কাজ কর যা। হ্যাঁ হ্যাঁ, ইয়া কারো তুই বেশি করে টাকা দে, মুই কয়ানু না এই জীবনে কিছু করতে পারবো না। আর হারামজাদা মুখ চ্যালেঞ্জ দে, মোর মুখ বলে টাকা দি ভরাই দিবে। মুই জানু এ খালি ধ্বংস করবাই শিখিয়া এ জীবনে উন্নতি করতে পারবে না। আর এইবার যদি খালি তুই বাড়ির কিছু বিচিহীনে ইয়া টাকা দিস, তাহলে ইয়াকে বাড়ি থেকে বার করে দিম, তোকে বাড়ি থেকে বার করে দিম। ওই কই দিলু একদম। হ্যাঁ হ্যাঁ, মা বেটাই না ধ্বংস করবা দুনিয়া বাড়িটা। দেখিলু কিরকম কথা কই চলে গেল। এবার টাকাটা দে, তারপর দেখ মুই ব্যবসাটা কতদূর নিজাম। মানুষ তো ঠকে ঠকে চালাক হয়, আর মই ঠকে ঠকে চালাক হয়ে গেলাম। ওই লস হওয়ার আর চিন্তা নাই। দেখে মা বুঝাক, মই তোর একটাই বেটা, দেখিলু না কি কই চলে গেল। মই যদি কিছু না করে পারো তোকে বাড়ি থেকে বার করে দিবে, আর মোকে গাঁজা কাঁদি বার করে দিবে। তুই কি চাইছ তোর একমাত্র বেটা গাঁজা কাঁদি বার করে দাও, আর মই দাদন চলে যাম? তা থাকে যে করে মোক টাকাটা জোগাড় করে দে, মই ব্যবসাটা ধরুম। কিছুদিনের মধ্যে সবার মুখ বন্ধ করে দিম টাকা দি। আর এই মার্কেটে সব থেকে বড় দোকান মোর হবে। কি খুঁজিস?